নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আপনারা দেখে বুঝতে পেরেছেন সবজিটা কি। চলুন তাহলে রান্না করা যাক। গরমের সবজি ঢ্যাঁড়স, ঝিঙে, উচ্ছে এই ধরনের নানান রকম সবজি রয়েছে। সেই সবজিই এখন আমাদের প্রতিদিনের খাদ্য হয়ে গেছে। তার মধ্যে একটু নতুনত্ব আনার জন্য সকলেরই চেষ্টা। সেই চেষ্টাটাই আমিও করতে চলেছি। ঢ্যাঁড়সটাকে আমি একটু অন্যভাবে রান্না করব। গোটা ঢ্যাঁড়সকে আমি দুটো করে টুকরো করে কেটে নিয়েছি। ওইভাবেই সব ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। যেগুলো ছোট রয়েছে সেগুলোকে আর টুকরো করব না, সেগুলোকে গোটা গোটাই দিয়ে দেব। ঢ্যাঁড়স কাটার আগে আমি কিন্তু খুব ভালো করে 3-4 বার ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স বা ভেন্ডি আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এখানে খুব বেশি নেই, 250 গ্রাম মতো আছে। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে এবং সাদা সর্ষে মেশানো রয়েছে। এবার এইটাকে প্রথমে আমি একটা ডাস্ট বানিয়ে নেব। দেখুন ডাস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা এইভাবে কিন্তু উচ্ছে আলুর তরকারিও করতে পারেন, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে পেস্টটা। এবার চলুন আগে ঢ্যাঁড়সগুলোকে বা ভেন্ডিগুলোকে ভেজে নেওয়া যাক। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো যখন কাটবেন তখন অবশ্য করে একটু খেয়াল করে নেবেন যাতে ওর মধ্যে কোনো রকম পোকামাকড় না থাকে। সেইভাবে বেছে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে নেবেন। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর মধ্যে আর তেল দেব না, যেটুকু তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ সর্ষের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা যে ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো। দেখুন জলটা কমে গেছে, এর মধ্যে তেলটা বেরিয়ে এসেছে। এবার এগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করবে না, কারণ ঢ্যাঁড়স একটুখানি লেই মতো সবজি তো, সেই জন্য এর মধ্যে যদি আপনি জলটা বেশি ব্যবহার করেন তাহলে একটা থকথকে ভাব হয়ে আসবে। সেজন্য জলটা যত পারবেন এখানে কম ব্যবহার করবেন। আমি সেই জন্য যে বাটিতে সর্ষে রেখেছিলাম সেইটা ধুয়ে 2 টেবিল চামচ আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। মিনিট 2-এর জন্য ফুটলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মশলাটা একদম ঢ্যাঁড়স বা ভেন্ডির গায়ের সঙ্গে মেখে গেছে। তার মানেই আমার রান্নাটা কমপ্লিট। এটা গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্য করেই ট্রাই করে আমাকে জানাবেন কার কেমন লেগেছে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের অনুরোধ করব অবশ্যই একটা করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব সুন্দরভাবে কাটুক, ঈশ্বরের কাছে সেই কামনা করি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। রাখছি আজকে।